16ই আগস্ট 1946 গ্রেট ক্যালকাটা কিলিং। রক্তে ভেসে গেল কলকাতার রাস্তা। হিন্দুদের বেছে বেছে কেটে ফেলা হয়, রাস্তায় হিন্দুদের লাশের ঢিবি তৈরি হয় এবং পাল্টা হিন্দুদের তরফ থেকেও ডিফেন্স তৈরি হয় এবং দুপক্ষের এই কাটাকাটি মারামারিতে বহু মৃত্যু হয়। হিন্দুদের টার্গেট করে গ্রেট ক্যালকাটা কিলিং করে এক সম্প্রদায়ের সাম্প্রদায়িক ইসলামিক জেহাদিরা। পরের অংশে যাই। 1946 হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির দাবিতে এগিয়ে আসেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, যে অংশে হিন্দুরা থাকে, যে অংশে হিন্দু মেজরিটি রয়েছে, তা কখনোই পাকিস্তানে যেতে পারে না। তিনি উদাহরণ তুলে ধরেন গ্রেট ক্যালকাটা কিলিংয়ে যে সময় ইসলামিক জেহাদি সাম্প্রদায়িক শক্তি হিন্দুদের ওপর আক্রমণ করেছিল। 4 থেকে 6 এপ্রিল 1947 পশ্চিমবঙ্গের দাবিতে হিন্দু জনসভা হয়। তারকেশ্বরে আয়োজিত হয় হিন্দু জনসভা বা হিন্দু সম্মেলন। এখানেই প্রস্তাব পাশ হয় যে হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট তৈরি হবে এবং হিন্দুদের হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গকে ভারতের অংশই রাখতে হবে। মে 1947 বিশাল জনসভার আয়োজন করে হিন্দু মহাসভা, সঙ্গে ছিল কংগ্রেসও। 20 জুন 1947 হিন্দু প্রধান অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ আইনসভা তৈরি হয়, মুসলমান প্রধান অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ আইনসভা তৈরি হয়। পশ্চিমবঙ্গ আইনসভায় ভোটাভুটি হয়, ভোটাভুটির ফলাফল হয় 58 এবং 21। 58 জন বাংলা পাকিস্তান যোগের বিপক্ষে সায় দেয় এবং তখনই নিশ্চিত হয় পশ্চিমবঙ্গ গঠন হবে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকবে। 3রা জুলাই 1947 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ।